তোমার বাবার ফিরত মধ্যে আসিলে দে কি আসিলে ফুড়া নাফাক পানি, যেই পানি শরীরতন বাইরে সমস্ত শরীর নাফাক হয়ে যায়। গোসল গরম ছাড়া পবিত্র নয়। এলেন এক ফোঁড়া নাপাক পানি, এই পানির ফোঁড়াই বেড়ে আমি আল্লাহ তোমার বাপর ফিরতুন তোমার মার গর্ভর ভিতর তিন অন্ধকারের ভিতরে আমি লগেই আই হইদ নয়। আল্লাহ পাকে কোরআনে মাজিদ বয়ান ফরমার ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ হদ অবন্দা তুই আসিলা যে তোমার বাপর ফিরত মধ্যে এক ফোঁটা নাফাক পানির আকৃতিতে, এই নাফাক পানির ফোঁটাই বেড়া আমি আল্লাহ তোমার মার গর্ভর ভিতরে রেহেমের ভিতরে স্পেশাল একখান পর্দার ভিতরে প্যাকেটের ভিতরে লই যাই, নির্দিষ্ট জায়গার মধ্যে আমি আল্লাহ স্থানান্তর করি। কি কোরআন শরীফত আল্লাহ পাকে বয়ান ফরমার সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। প্রতি 40 দিন পর পর আয় তোমার আকৃতির মধ্যে পরিবর্তন ঘটায় ঘটায় মার গর্ভের ভিতরে স্বয়ং সম্পূর্ণ বাচ্চা মানুষ আর এক গঠন বানাই দেয় সুন্দর করি। তুই প্রতিদিন আইনে ছ দে দাগ ছ দে না, কোনো কিছু উঠছে নি ছ দে না, আইনের মধ্যে আরেকটা জিনিস চাইও না কি চেহারা আইনে ছ দে কি রে। আর চেহারা একটু সুন্দর করে যে জিনিস জিয়ত দিয়া পরে ইয়ের মধ্যে এভাবে কনে দিল চোখ ইয়ত কনে দিল ইন্দি আবার উঠি কেমিকে গা আল্লাহ বন্ধা উঁচত যদি আছে ক্যান্সার হ চকুর মধ্যে সরাসরি দুঃখ পাবি দে, চকুর হেফাজতুল্লাহ দিয়ে দে দেখিও নি। আবার ছয়া মাথা চুলজি আছে মাসে মাসে হাড়া পরে চকুর বমর হাড়া পরে না ইন খিয়া আল্লাহ অবন্ধা মাথা চুলজি আছে ইন হইয়ে দে শরীরের বাস চাইটিয়া ইকা হাড়িল অসুবিধা নেই, কিন্তু চকুর বর জিন আছে ই নই খুব নাজুক জাগাত কঠিন জাগাত এড়ে যদি আতিকে খেঁচি দিয়ে হাড়া হইত খেঁচির গুতা হাইরে চকুর দুঃখ পাওয়ার সম্ভাবনা আছে দেই। যে দূর পর্যন্ত কইলে তরে সুন্দর লাগিব এ দূর পর্যন্ত বাড়ানোর পরে আমি আল্লাহ নির্দেশ দিয়ে দে খবরদার আন্নবারিস যাতে করি আর বন্দা তুমি হারানো ধরে দেখিও নি। আবার চোখ দিয়ে দিও ডাহতে বাজাইরে নাক শুধু এখন নিশতি গাল কি আল্লাহ অবন্ধা হন কিছু খাইবসতি ছাতা হইলে চোখে দেখে পান বাস হইলে নাকে দরিদ্রে পান কিয়া ছাতা সুতাই যদি তোর ফেরত গেলে অসুখ হইব, বাসা নাই যদি তোর ফেরত গেলে অসুখ হইব। তাৎক্ষণিক ভাবে তুই দরিদ্র পারস পান চোখত না করে গালর বুদ্ধি করি স্থান দিয়ে দে ফিউর খানা তোর ফেরত পৌঁছাবো দেখিও নি হুদিকিন কারিগরি আল্লাহ করবি। শুধু তা নয় আল্লাহ দুনিয়া মার ফেরর ভিতরে তোর স্বয়ং সম্পূর্ণ ভাবে বানাইলাম। নিঃশ্বাস লন ছাড়া দীর্ঘ 10টা মাস পর্যন্ত মার ফেরর ভিতর রক্ত হাবাই হাবাই তোরা আয় লালন পালন করবি। তুই এটা আয়ের চিন্তা কর নাই হতো খাইও হন ডিগ্রি নোয়াছিল হন কিছু নোয়াছিল মার গর্ভর ভিতর আমি আল্লাহ তোরে লালন পালন করবি। আবার দুনিয়াত আইনের সাথে সাথে সারা পৃথিবীর মানুষ বেগুন খুশি হইয়ে যাওয়া বাপ খুশি হইয়ে চাচা খুশি দাদা দাদি নানা নানি বেগুন খুশি হইয়ে
কিন্তু আল্লাহ যদি মার বুকের তরল দুধ দিয়ে রে নবজাতক শিশু ওনার খাদ্যের ইন্তজাম ন করলে পৃথিবীত হন সন্তান বাঁচানোর হন সুযোগ আছে। এই বেগিন আমি আল্লাহ করকি দিই এটা আর কি অংশীদার নেই, শরীক নেই। এটা ইবাদতের মধ্যে আর খনিক আর শরীক না করি এ না নির্দেশ। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আই বানাই দে একমাত্র এককভাবে ইবাদত আর করি না। তো ইবাদতই এর মজা আইবে তো হতে প্রশ্ন এবার উত্তর পাইলিও অন্য আর কিল্লা বানাই আল্লাহ এই প্রশ্ন এবার উত্তর যে তো খুঁজতে যাবেন এটা পাইবেন। আই হন আল্লাহর হাসে দরখাস্ত না করলাম হনমিককে ফুনিয়ে আর জনেরও হই দেন নয়। ওটা আল্লাহ বলে বহুত কিছু বানার আর একটা বানাইতেও নাই এন হই দেন নয়। ওর প্রশ্নের উত্তর খুঁজান, উত্তর খুঁজিলে এক জায়গায় যাইয়ে অনুত্তর পাইবে নিবে কি আর আবেদন পত্র দরখাস্ত ছাড়া মহজ শুধুমাত্র মোহাব্বত করিয়ে আল্লাহ আর বানাইবে। পৃথিবীর যত মানুষ যত সৃষ্টি জগৎ আল্লাহ বানাইয়ে ব্যাগিন আল্লাহর মোহাব্বতের বহিঃপ্রকাশ। মোহাব্বত মানে কি পৃথিবীর মধ্যে যত প্রকারের সৃষ্টি বস্তু আছে সমস্ত সৃষ্টি বস্তুর ভিতর আল্লাহর মোহাব্বত দান করি এমন কি যে জিনিস জান নাই ইতার তোর মোহাব্বত আছে। যেমন সম্বুক, সম্বুকের ভিতরে একখান পাওয়ার আল্লাহ দিয়ে কির পাওয়ার টানানোর পাওয়ার ইনারে কশিশ হয় মিকনাতিসি কশিশ অর্থাৎ সম্বুকে যে লুয়া বা এই জাতীয় জিনিস ফাইলে সম্বুকে অগ্রিম টানিয়ে লয় কিয়া চম্বুকের ভিতরে পাওয়ারই আল্লাহ আগতে দিয়ে রেখে দেয়। এই অপর নাম হইতে মোহাব্বত। ইয়ানোর অপর নাম কি বন্দা জীবের দিলের মধ্যে মোহাব্বতটা আইব ইবাদতের মধ্যে বন্দাই বেলা আর কোনো কিছু বাঁধানোটা আইব আর হতা নয়। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام। ও দুনিয়ার জগতের যুবক আজি পুরা যৌবন কাল্লাম ওয়াকফ করে দিলে তোমার বাহ্যিক সুরত জিয়ানা জিয়ান সুন্দর করে বললাই টিয়া হামাই বললাই সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম মানুষের পুরা যৌবন কাল যার গই কি আল্লাহ নিজের সুরত সাজাই বললাই টিয়া হামাই বললাই। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম তোমার বাহ্যিক দৃষ্টির মিকে বাহ্যিক সৌন্দর্যের মিকে আল্লাহ চাইতে নয়, তোমার ধন সম্পদের মিকে আল্লাহ চাইতে নয়। আল্লাহ চাইবে যে হইকা ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك
وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال النبي عليه الصلاة والسلام: اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী দক্ষিণ বরুমছড়া দক্ষিণ পাড়া আদ-দাওয়া যুব কাফেলার উদ্যোগে আজকের এই ইসলামী সম্মেলনের একেবারে সমাপনী অধিবেশনের শুরু লগ্নে মহান আল্লাহর মহান হুকুম সালাতুল ইশা তথা ইশারের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাঁচাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে
আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হওয়ার তৌফিক দান করি আর প্রত্যেকেই আল্লাহর দরবারত কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানে সামনে বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুনাজিরে জামান তরজুমানে আহলে সুন্নাত ওয়াল জামাআহ আল্লামা হাফেজ মুফতি আজিজুল হক আল মাদানী দামাত বারাকাতুহুমুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ান যা বয়ানে সামনে যা বয়ান হইল আল্লাহ আরবে গুণের সহিহতা বুঝি আমল গরিবের তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় আমার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমরা সামনে তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া উভয়ান যদি শামিল হাল হয় সংক্ষিপ্ত সময়ে আয়াত কারীমা এবং আহাদিস রাসূলের সামনে রাখি কিছু দ্বীনি মুযাকারা ইখলাসের সহিত গড়ানোর এবং শুনানোর আল্লাহ আরবে গুণের তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। যুগে যুগে যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দরখাস্ত ছাড়া আবেদন ছাড়া মহজ শুধুমাত্র আল্লাহ মোহাব্বত করি দয়া করি মানুষ বানাই কি আল্লাহ ফাটাইয়ে এই প্রশ্নের জবাব উত্তর যতদিন পর্যন্ত আর না জানিম আর জীবন ব্যর্থ। রাজনৈতিক পরিচিতি অনেক উচ্চ স্তরে, সামাজিক পরিচিতি অনেক উচ্চ স্তরে, বংশীয় পরিচিতি অনেক উচ্চ লেভেলের বংশ স্তরে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আরে এবং অনরে দুনিয়াত কিল্লে পাঠাইয়ে দে এই জিনিসের উত্তর যদি আই ন খুঁজি দেয় আর জীবন ব্যর্থ। তখন আর জীবনিয়ান এমন ব্যর্থ হইব যে গরু ছাগল পশু যাবতীয় হাইওয়ান যত আছে ইটারা তুলনার আর জীবনিয়ান আরো নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট যাবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র জগৎবাসী সমস্ত মানুষ বেগুণের সম্বোধন করি আল্লাহ ডাক মারে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। ইবাদত মানে বান্দা একেবারে অক্ষম, বন্দার হাতে কোনো ক্ষমতা নাই, বন্দার তুন কিচ্ছু নয়, বন্দা একেবারে দুর্বল। সবল হইয়ে দে কেবলমাত্র একজন ইবইদা আল্লাহ, এই জিনিস স্বীকার উক্তি দেন তার নামে ইবাদত।
শুধু নামাজ পড়ান ইবাদত নয়, রোজা তখন ইবাদত নয়। ইন ইবাদতের প্রকার। ইবাদত শব্দের অর্থ যে বান্দা যে একেবারে দুর্বল, এই জিনিস জীবের সবচেয়ে বেশি সবল, ইবের সামনে প্রকাশ করেন, তার নাম ইবাদত। যুগে যুগে আল্লাহ দুনিয়ার মধ্যে যত মানুষ ফাটাইয়ে, কি আল্লাহ ফাটাইয়ে এই দুনিয়ায় তাহিরে আখিরাতের পথ, আখিরাতের জীবনের সুন্দর এবং উজ্জ্বল বানা গেল। কষ্ট হইব এবং কষ্ট গড়াই করিব। কেয়া এই এলাকার বুরুমসরা দক্ষিণ পাড়ার খন মানুষ বিদেশত গিয়ে না, প্রবাসত আছে না, এখনো অনেক আছে। এই যে যারা প্রবাসত গিয়ে তুনটিয়া আমার এটা দেশত ফাটা, তুই এক রুমত একজন তাহর এসিওয়ালা রুমত, কিন্তু খামার দে জিবে টিয়া ইবে ক্যাঙ্গরি খামার খবর লই সগই একখান রুমত থাক পারিব যে 10 জন, তাহার দে 12 জন, 12 অনেকটা বাসাইরে দেশত মধ্যে ফাটাইতারে ভাঙবো বললে ইলে ঘরে না ঘরে। তুই অর্ধেক খাই আর অর্ধেক পানি ঢালি দাও, ইবে 2 জন হানা আনি বাক করি 3 জনে হাইরে বসে আমার কষ্ট করার জন্য খেয়াল করে। এবার টার্গেট হয়ে দে আই যদিও বা দুবাই, সৌদি আরব, ওমান, কাতার এই দেশই তাহিল, আর আসল টার্গেট হয়ে দে বাংলাদেশ। বুরুমসরা আয়ের যাইমই এতুন হামাই হামাই এডে ফাটাইও, এডে ফাটাইরে এডিয়ের আর জীবন নাম এডে যেন উজ্জ্বল হয়, আয় যেন এডে সম্মানে চলিত পারি। ইয়ান আল্লাহ বলিয়ে রে 10 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত আরেক দেশত, যেই দেশের ভাষা ভিন্ন, আইন ভিন্ন, কানুন ভিন্ন, ঘর নাই, বাড়ি নাই, নিজের হন আত্মীয় স্বজন পর্যন্ত নাই, এই একখান প্রবাস জায়গার মধ্যে জীবন খাড়া ফিলার কেল্লা খাড়া। ওই দুনিয়ার এবার নিজের দেশ বাংলাদেশত এবার এলাকার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেল। ঘর দেন দুনিয়ার দা আখেরাত আল্লাহ এটা আর প্রবাসত পাঠাই দেয় কেল্লাই, আর আর আসল বাড়িয়ে দে জন্নত, আসল বাড়িয়ে দে আখেরাত। এন মনে না করি কি যে দুনিয়াতে সে যাই মই পুরো হায়াত শেষে যাই মদেরি খেয়ে নিয়ে দেয়, এন মনে না করি খেয়ে নিয়ে দে না। আল্লাহ দুনিয়ার হায়াত শেষ হয়ে মানে জীবন শেষ হয়ে যেন মাত্র জীবন শুরু হয়ে দেয়। এমন এক জীবন যেই জীবনের সুবে সাদে কাছে দে আর সূর্যই অস্ত না যাইব, চিরস্থায়ী জীবন। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत है यही सुबह दवामे जिंदगी, दर हकीकत है यही सुबह दवामे जिंदगी। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गुर जाने के लिए, कौन होगा यार तेरा गुर जाने के लिए। বন্ধু তুই মতই আনরে জীবনের শেষ মনে করি এর মাত্র শুরু, জায়গা পরিবর্তন হয়ে দেয়। অনজ্ঞ মানুষ মারা গেলে পাবলিসিটি করে দেয় কি হয়, অমুকের ছেলে এত নম্বর পুত্র অমুক
চট্টগ্রাম মেডিকেলে ইন্তেকাল ফরমাইয়াছে, হয় না হয়? এই ইন্তেকাল শব্দের অর্থ কি? ইন্তেকাল শব্দের অর্থ স্থান পরিবর্তন হব। এবার শেষ হয়ে না, এবার জায়গা বেশ জায়গা পরিবর্তন হয়ে যায়। দুনিয়ায় বুঝন না বেশি সহজ, কিন্তু গড়ের নাম বেশি কঠিন। তার নাম দুনিয়া। তার বিপরীতে আখিরাত। বুঝন না কঠিন, কিন্তু গড়ের নাম বেশি সহজ। এটা আখিরাত বুঝে দি বললে বারবার ওয়াজ ও নসিহত উপদেশহীন একজা দিয়ে তারপরে মেজর কি বুঝতে কঠিন দি গইতে না সহজ। এটা সৈকেতি গ্যাং করি করি বইয়া ওয়াজ করা পারে না। আল কেন করিস ইন ওয়াজ থোয়ানো পারে না। কিয়া দুনিয়ায় বুঝুন না একেবারে সহজ। ইনার যত বুঝে দিয়ে আমার যার কিনতে বুঝে, কিন্তু গরম না মারাত্মক ধরনের কঠিন। যেমন অনর যদি খনিকিয়া হয়, ওটা তো টিয়া বসে আছে 4 লাখ ঘর বানছে না। এখন 4 লাখ ঘর বানাইতে চাইলে মিস্ত্রি অথবা ইঞ্জিনিয়ার যদি অনেকটা হন, ইঞ্জিনিয়ার অনারে 4 লাখ ঘর এস্টিমেট দিতে সময় কথা লাগো বেশি 5 মিনিট ধরো। আর বেশি চালু হইলে 5 মিনিট না লাগে। হতলা বাঁধিবে যাবো 4 লাখ। ইটা তো হাজার, লোহা এত টান, বালু এত গাড়ি, সেমিট এত বস্তা। গাত তুমি করিবে না আর তো গাড়া করিবে? অত না গাত তার দেখি তোমরা করিবে। ঠিক আছে ইন লেগে যাবি, ওদিন লাগো 6 মাস। টিয়া কত খরচ হইব? 12 লাখ। বুঝাই দিয়ে দুনিয়া 4 লাখ। এবার যেতে গুচ্ছ গিয়ে বলে সাত বাজ্যে আসান বাইল্লা সীমা লই, সীমা ঠিক করে নেবার। আর এত বেকুব দে আফন বাইরে এহাত জায়গা সারি দি বললে রাজি নেই। এই এহাত জায়গায় বেশ লই বললাই থানার যে মামলা করে, পুলিশেরও হতুনদের, নেতারে হতুনদের, কেতারে হতুনদের, উকিলেরও হতুনদের, জজরও হতুনদের। ও বেগ গুণ একত্রিত করলি তো পৌরসভার 2 ঘন্টা গিরিতে একে অপরের সার দিয়ে নিবে। আর তো নাই ফলে যদি সীমা লই ইয়ার পরে 12 লাখ টাকার জায়গা 24 লাখ টাকা খরচ করে গিয়ে তো একতলা রেডি নয়। মিস্ত্রি যাইরে ধরিয়ে কিরোটা তুই মিশা টাকা হলি হ খান তুই হই যে 12 লাখ টাকা দিয়ে 4 হয়ে যাবো। হতা আর আদার হতা হইলে জিন্দগি কে গণ্য বাঁধিব। আর হামই তো মানুষের লাগাই দেয় না, হামত লাগাই দিয়ে হরত দেয় না, ইয়া নবানি হর যাবি বুঝাই দিয়ে 5 মিনিটে এস্টিমেট দিয়ে 12 লাখ 24 লাখ খরচ করে গিয়ে তো হামসাইর ব্যাপারে একবার শেষ নু হয়। তার নাম দুনিয়া। আর আখিরাত বুঝন না একটু কঠিন হইলেও গরম না একেবারে সহজ। অন্য যখন কি হয় এই মসজিদের গাড়ত বইরে 1 মিনিটে এনেকের বিল্ডিং ভবন বানা, যেই ভবনের 1 ইট স্বর্ণর আর 1 ইট রূপার মাঝখানে সেমিট হিসেবে ব্যবহারের মধ্যে মেশকা আম্বর বুঝুন নয় মলইবে হয় কি স্বর্ণর ভরি কি দর হইতে না 2 লাখ ফারাই কি স্বর্ণর ইট ই হয় কি না বুঝুন না কঠিন। কিন্তু আল্লাহর পয়গম্বর সমস্ত সত্যবাদী হলোর জীবের সর্দার সাইয়্যিদুস সাদিকিন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উম্মত বৈদিক্য অবসর টাইমের মধ্যে 10 বার সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মতের নরনারী অবসর টাইমত বৈদিক্যদের সময় ইবাদত মধ্যে আর কোন উম্মত যদি
10 বার সূরাতুল ইখলাস পাঠ করে, সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 10 বার যদি খনিকে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমার উম্মতি বেল্লাই জান্নাতত এমন একখান বিল্ডিং তৈরি করিব, এমন একখান বাড়ি তৈরি করিব, যেই বাড়ির একখান ইট হইব স্বর্ণর, আর একখান ইট হইব রূপার, মাঝখানে সিমেন্ট হিসেবে ব্যবহার করিব মেশকে আম্বার। বুঝুন না, অনেক কঠিন, কিন্তু 10 বার সূরাতুল ইখলাস পড়তে একবারে আস্তে আস্তে বললো 2 মিনিট তো ভাই লাগবে না, 2 মিনিট তো ভাই লাগবে না। 2 মিনিটের ভিতরে অনেক এমন একটা বিল্ডিং বানাইলেন, যে বিল্ডিং এর এক ইট স্বর্ণর, আর এক ইট রূপার, মাঝখানে মেশকা আনব। ইয়ান বুঝুন না কঠিন হয়ে যায়, কিন্তু গরম না একেবারে সহজ। গাড়িত গাড়ি শহরত যেতে লাগবেন, নিজ কর্মস্থানত যেতে লাগবেন, বই বই রে মোবাইলের মধ্যে গান সারি দিলেন, সময় গই আবার বই বই রে যদি সূরা ইখলাস তেলাওয়াত করেন, সূরা ফাতিহা তেলাওয়াত করেন, আল্লাহর পয়গম্বরের মহব্বত লই যদি দরুদ শরীফের আমল করেন, তাও সময় যে বই রুচির বেশ কম, মানসিকতার বেশ কম। যানবাহন হতে না নিয়ে ইয়ান হসিকুটি আছে না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম দলে দলে দুনিয়া নামক জায়গায় মানুষ হলরে ফাটাইয়ে কি আল্লাহ ফাটাইয়ে দে, খেলাধুলা হাইরে নিজের হায়াতরে নষ্ট করে বললাই নয়। আল্লাহ দিয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো। ইবাদত মানি ইজহারু গায়াতিত তাদাল্লুল, ইবাদত মানি অবন্দা তুমি দুর্বল দিয়ান আল্লাহর সামনে প্রকাশ করো। আই যে একেবারে দুর্বল একতান প্রকাশ করানোর নাম হইদা ইবাদত। এই যে আর নামাজ পড়ি ফইলে যাইব তো কেন হই উজু হালাত বানাই যাই রে, প্রথম হামুইদা আর কি আত্মসমর্পণ করা। কি নামাজ আত্মলি মানে কি আত্মসমর্পণ, হার হাসে আল্লাহর হাসে। অবন্দা ইবাদতের মানি দিয়ে আল্লাহর সামনে যাই রে ফইলে আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ করি মুখে স্বীকার করো আল্লাহু আকবার, আল্লাহ বড়, একতান মুখে স্বীকার করো। আর দুনিয়ান তুলিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করো। আবার আসামির মতো আর দুনিয়াত এভাবে বাঁধি ফিল, বাঁধি আবার মুখে স্বীকার করো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহর পবিত্রতার কথা বর্ণনা করো। এর দূর যথেষ্ট নয়, তুই আরো ছোট দিয়ে প্রমাণ বললাই আল্লাহু আকবার হইরে যেভাবে আত্মসমর্পণ করে গিলা, এভাবে আবার আল্লাহু আকবার হইরে অবন্দার রুকু জগই আল্লাহর সামনে ঝুঁকি জগই। এর দূরে যথেষ্ট নইব, তুই বন্দা আরো দুর্বল আরো ছোট এই জিনিস প্রমাণ করি বললাই। তোমার সম্মানিত কপাল জিয়ান আসিয়ান রে একেবারে মেডিট মধ্যে বিষয় দিয়ে রে সুবহানা রব্বিয়াল আলা হইরে ডাক মারো।
এই যাবতীয় সমস্ত নমাজের আরকান রুকন বিধানী ব্যাগিনে একতা প্রমাণ করে দে অবন্দা তুইলা দে একেবারে শুনো সবচেয়ে বড় ইয়ে দে কেবলমাত্র হন হয় ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের রবের ইবাদত করো গোলামি করো দাসত্ব করো ইবাদত যদি আল্লাহর রিজাব রাহিতের গিয়ে দয় অনর জীবন দন্ন ইবাদত কেবলমাত্র করা যাবে দেখার আল্লাহ ইয়ান আল্লাহ রিজাব রাগ এর আর কি এর পার্টনারশিপ সাব্যস্ত নগরিবা আর খনিকের অংশীদার নগরিবা ইবাদতর কেবলমাত্র মালিক এবং উপযুক্ত একজন ইবাহ আল্লাহ ছাড়া আর খনিকের ইবাদত করা না যাবে হতে কি ইবাদত কে করতেম আল্লাযী খালাকাকুম তোমার আর বানাইয়ে দেখনে আর বেগুনের খালেক বানাইয়ে সৃষ্টিকর্তা হন আল্লাহ যে আর সৃষ্টি করি গিয়ে খনকের সাহায্যে নাকি একক জীবাই একক আর সৃষ্টি করি গিয়ে ও সৃষ্টি জগৎ ইবাদত তান একক ভাবে সেই আল্লাহ করানো হইল না ইবাই তো আর সৃষ্টি করিবে শুধু আরেকজনের সহযোগিতা না লয় একক ভাবে সৃষ্টি করি তো আর তো ইবাদত তা নিবে একক রান হইবি তো মানুষের আকলতা ইদ হতা আবার ক্যাঙ্গরি সৃষ্টি করি গিয়ে সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী ব্যাগুন ফিল সিলিন্ডার মানুষ সৃষ্টি কিভাবে করে গিয়ে খদিজ্ঞান জ্ঞান বিজ্ঞান আল্লাহ খাড়াইয়েছেন আল্লাহ খদ্দ বন্দা আয় তোমার সৃষ্টি করিবে সত্যি খদিজ্ঞান প্ল্যান করে গেছ দুনিয়াত আইবার আগে হইতে আইয়নের পরে 2 বছর পর্যন্ত খাইবা দে রিজিক তোমার মার বিয়া হওয়ার আগে হইতে লই আই তোমার মার সিনাত মধ্যে সৃষ্টি করি রেখি সুবহানাল্লাহ কত বড় দয়ালু তুই আজ নইও দুনিয়া আইলে 2 বছর পর্যন্ত দাঁত নতাই বদে সোনাবো খাইতে হলে আইতে লোক গুরাবো দিন যাব ইবে হাইবে দেখি হয়তো মার বুকর দুধ এই মার বুকর দুধ সন্তানের রিজিক মার শাদি এবার আগতে আল্লাহ মার সৃষ্টি করে দি দেখিও নি আল্লাহর দয়া কত বড় আবার তোমার বাবার ফিরত মধ্যে আসিল কি আসিল ফুড়া নাফাক পানি যেই পানি শরীরতন বাইরে সমস্ত শরীর নাফাক হয়ে যায় গোসল গরম ছাড়া পবিত্র নয় এলেন এক ফোঁড়া নাপাক পানি এই পানির ফোঁড়াই বেড়ে আমি আল্লাহ তোমার বাপর ফিরতুন তোমার মার গর্ভর ভিতর 3 অন্ধকারের ভিতরে আমি লগেই আই হইদ নয় আল্লাহ পাকে কোরআনে মাজিদ বয়ান ফরমার ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস আল্লাহ হদ অবন্দা তুই আসিলা যে তোমার বাপর ফিরত মধ্যে এক ফোঁটা নাফাক পানির আকৃতিতে এই নাফাক পানির ফোঁটাই বেড়া আমি আল্লাহ তোমার মার গর্ভর ভিতরে রেহেমের ভিতরে স্পেশাল একখান পর্দার ভিতরে প্যাকেটের ভিতরে লই যাই নির্দিষ্ট জায়গার মধ্যে আমি আল্লাহ স্থানান্তর করি কি কোরআন শরীফত আল্লাহ পাকে বয়ান ফরমার সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন প্রতি 40 দিন পর আয় তোমার আকৃতির মধ্যে পরিবর্তন ঘটায় মার গর্ভের ভিতরে স্বয়ং সম্পূর্ণ বাচ্চা মানুষ
আর এক ঘটনা বানাই দেয় সুন্দর করি তুই প্রত্যেক আইনে ছ দে ডাক ছ দে না কোনো কিছু উঠছে নি ছ দে না আইনের মধ্যে আরেকটা জিনিস চাইও না কি চেহারা আইনে ছ দে কি রে আর চেহারা এর একটু সুন্দর করে যে জিনিস জিয়ত দিয়া পরে ইয়ের মধ্যে এভাবে কনে দিল চোখ ইয়ত খানে দিল ইন্দি আবার উঠি কেমিকে গা আল্লাহ বন্ধা উঠত যদি আছে ক্যান্সার হ চকুর মধ্যে সরাসরি দুঃখ পাবি দে চকুর হেফাজতুল্লাহ দিয়ে দে দেখিও আবার ছয়া মাথা চুলজি আছে মাসে মাসে হাড়া করে চকুর বোমর হাড়া করে না ইন কিয়া আল্লাহ অবন্ধা মাথা চুল জিন আছে ইন হইয়ে দে শরীরের বাস চাইটিয়া ইকা হাড়িল অসুবিধা নেই কিন্তু চকুর বর জিন আছে ইন হইয়ে দে খুব নাজুক জাগাত কঠিন জাগাত এড়ে যদি আতিকে কেঁচি দিয়ে হাড়া হইত কেঁচির গুতা হাইরে চকুর দুঃখ পাওয়ার সম্ভাবনা আছে দেই যে দূর পর্যন্ত কইলে তরে সুন্দর লাগিব এই দূর পর্যন্ত বাড়ানোর পরে আমি আল্লাহ নির্দেশ দিয়ে দে খবরদার আন্নবারিস যাতে করি আর বান্দা তুমি হারানো ধরে দেখিও নি আবার চোখ দিয়ে দিও ডাহ দিবা যাইরে নাক শুধু এখন নিষদি গাল কি আল্লাহ অবন্ধা হন কিছু খাইবে সতী ছাতা হইলে চোখে দেখে পান বাস হইলে নাকে দরিদ্রে পান কিয়া ছাতা সুতাই যদি তোর ফেরত গেলে অসুখ হইব বাসা নাই যদি তোর ফেরত গেলে অসুখ হইব তাৎক্ষণিক ভাবে তুই দরিদ্র পারস পান চোখত না করে গালর বুদ্ধি করি স্থান দিয়ে দে ফিউর খানা তোর ফেরত পৌঁছাবো দেখিও নি হুদিকিন কারিগরি আল্লাহ করবি শুধু তা নয় আল্লাহ দুনিয়াতে মার ফেরর ভিতরে তোর স্বয়ং সম্পূর্ণ ভাবে বানাইলাম নিঃশ্বাস লন সারা দীর্ঘ 10টা মাস পর্যন্ত মার ফেরর ভিতর রক্ত হাবাই হাবাই তোরা আয় লালন পালন করবি তুই এটা আয়ের চিন্তা কর না হতো খাইও হন ডিগ্রি নোয়াছিল হন কিছু নোয়াছিল মার গর্ভর ভিতর আমি আল্লাহ তোরে লালন পালন করবি আবার দুনিয়াত আইনের সাথে সাথে সারা পৃথিবীর মানুষ বেগুন খুশি হইয়ে যাওয়া বাপ খুশি হইয়ে চাচা খুশি দাদা দাদি নানা নানি বেগুন খুশি হইয়ে কিন্তু আল্লাহ যদি মার বুকের তরল দুধ দিয়ে রে নবজাতক শিশু ওনার খাদ্যের ইন্তজাম না করলে পৃথিবীত হন সন্তান বাঁচানোর হন সুযোগ আছে এই বেগিন আমি আল্লাহ করবি দে এটা আর কি অংশীদার নেই শরীক নেই এটা ইবাদতের মধ্যে আর খনিক আর শরীক না করিব এ না নির্দেশ ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আই বানাই দে একমাত্র এককভাবে ইবাদত আর করি তো ইবাদতই এর মজা আইবে তো হতে প্রশ্ন এবার উত্তর পাইলিও অন্য আর কিল্লা বানাই আল্লাহ এই প্রশ্ন এবার উত্তর যে তো খুঁজতে যাবেন এটা পাইবেন আই হন আল্লাহর হাসে দরখাস্ত না করলাম হনমিককে ফুনিয়ে আর জনেরও হই দেন নয় ওটা আল্লাহ বলে বহুত কিছু বানার আর একটা বানাইতেও নাই এন হই দেন নয় ওর প্রশ্নের উত্তর খুঁজান উত্তর খুঁজিলে এক জায়গায় যাইয়ে অনুত্তর পাইবে নিবে কি আর আবেদন পত্র দরখাস্ত ছাড়া মহজ শুধুমাত্র মোহাব্বত করিয়ে আল্লাহ আর বানাইবে পৃথিবীর যত মানুষ যত সৃষ্টি জগৎ আল্লাহ বানাইয়ে ব্যাগিন আল্লাহর মোহাব্বতের বহিঃপ্রকাশ মোহাব্বত মানে কি পৃথিবীর মধ্যে যত প্রকারের সৃষ্টি বস্তু আছে সমস্ত সৃষ্টি বস্তুর ভিতর আল্লাহর মোহাব্বত দান করি এমন কি যে জিনিস জান নাই ইতার তোর মোহাব্বত আছে যেমন সম্বুক
সম্বুকের ভিতরে একখান পাওয়ার আল্লাহ দিয়ে, কির পাওয়ার? টানানোর পাওয়ার। ইনারে কশিশ হয়, মিকনাতিসি কশিশ, অর্থাৎ সম্বুকে যে লুয়া বা এই জাতীয় জিনিস পাইলে সম্বুকে অগ্রিম টানিয়ে লয়। কিয়া চম্বুকের ভিতরে পাওয়ার ইয়ান আল্লাহ আগতে দিয়ে রেখে দেয়। এই ইয়ানোর অপর নাম হইতে মোহাব্বত। ইয়ানোর অপর নাম কি? বন্দা জীবের দিলের মধ্যে মোহাব্বতটা আইব, ইবাদতের মধ্যে বন্দাই বেলা আর কোনো কিছু বাঁধানোটা আইব। আর কথা নয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام। ও দুনিয়ার জগতের যুবক, আজি পুরা যৌবন কাল্লা ওয়াকফ করে দিলে, তোমার বাহ্যিক সুরত জিয়ানা জিয়ান সুন্দর করে বললাই, টিয়া হামাই বললাই, সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, মানুষের পুরা যৌবন কাল যার গই কি আল্লাহ নিজের সুরত সাজাই বললাই, টিয়া হামাই বললাই। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমার বাহ্যিক দৃষ্টির মিকে বাহ্যিক সৌন্দর্যের মিকে আল্লাহ চাইতে নয়, তোমার ধন সম্পদের মিকে আল্লাহ চাইতে নয়। আল্লাহ চাইবে যে হইকা ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ চাইবে অন্তরের মধ্যে মোহাম্মত হারাছে। তোমার জাহাজল্লাই বানাই তোর হাজিয়ান গরর কিনা এই দুইয়ানি চাইবে ইনর দ্বারা হাসর দায় নেই। একজা শুধু অভিযোগকে অভিযোগ, অভিযোগকে অভিযোগ। ইয়া আল্লাহর একজন বড় ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি হজর মৌসুমত এক সময় বাড়ির তুন বাড়ির দেহের যোগ্য ফঙ্গু মানুষ ঠ্যাং একখান লাগাইয়া চলাফেরা করিত না পারে, মেডির মধ্যে গুরগি গুরগি রাঁধে, ফঙ্গু অবশ অচল। এরপরও দেখা যাচ্ছে প্রচুর গরমত ইবে মেডির মধ্যে গুরগি 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 যাতে আছে রাস্তা পাওয়া যায়। গরমের চাপে সূর্যর তাপে ইবের সমস্ত শরীর গাম বাইরের চেহারা গিয়ে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ইবে বলে ওই পঙ্গু মানুষ ইবেরে যাইরা হদ ও আল্লাহর বান্দা খড়ে যাইবা হদায় হজ হইতে যদি আল্লাহর ঘরত লব্বাইক কইবল্লা যদি মালিক ইবনে দিনার হদ ভাই অনগ পঙ্গু মানুষ অচল মানুষ এন গরমের মধ্যে কি আল্লাহ কষ্ট করিয়ে যাইতেন। আর বাড়ির মধ্যে অনেক কাগরি অপেক্ষা গরম সূর্যের তাপার একটা হমক আজিন না করি আবার চলাফেরা করিবা দেরি আবার রওনা দিবা দেরি। পঙ্গু মানুষ ইবা হদ আর তো কি অনন্যান ট্যাং আছে না। আই গো অচল মানুষ আই যদি প্রথমত জিরে জিরে যেতে যেতে আতিকে অযত দিন শুরু হয়ে গেল আয় হজ লগ্ন হইলে আর তো বড় সময় নেই আজ রাত আছে কুফঙ্গু ঠ্যাং লাগে মোহাব্বত লাগে দে মালিক ইবনে দিনার হদন আর বাড়িতে ইও নাই অনরে যাইবেল্লাই গুড়ার ব্যবস্থা করে দিও। তারপরও অন তো বেশি কষ্ট দেয় দে অনার বাড়িতে ইও নাই অনলাই গুড়ার ইন্তজাম করে দিও। এত সহজ ফসি করতে দিবেন
আল্লাহু আকবার। ওই পঙ্গু মানুষ জিবে বলে মালিক ইবনে দিনার সবক দেন। ও মালিক ইবনে দিনার, আই তো তোমার বুদ্ধিমান মনে করতাম। মালিক ইবনে দিনার হত্যা কি বেকুব নাকি? হদ চাই তুমি চাই হনগ গোলাম যদি অপরাধী সাব্যস্ত হয়, হনগ গোলাম যদি অপরাধী হয়, ইবাই যদি মালিকের হাসে মাপ চাইতে যায়, তখন গুড়াত গড়ি গেলে বেশি সুন্দর হইব নাকি মেডিট গড়ি গেলে বেশি সুন্দর হইব? হাসাই মালিক ইবনে দিনার কথা বুঝে ফেলাই। ইবে ওই আল্লাহর আশেক, ইবের হঠাৎ দ্বারা বুঝি ফেলাই। তখন আর কিছু নহইলাম, ইবারে আপনা গতির মধ্যে সারি দিলাম, আর কিছু নহই। ইবে যার গই আল্লাহর ফজলে আইও এই বছর হজত জন না আল্লাহ সুযোগ হই মালিক ইবনে দিনার কথা আইও এই বছর হজত গই। জনের পরে তোয়াফ সঈ আরফাতের মাঠ মেনা মুজদালিফায় ব্যাগিন শেষ করি জমরাই ওকবা শতানরে ফাত্তর মারে দে। এই এডের জেতাই গেই দেখতে মানুষ কত গুলদুর হিরতি দেখে কি সার ফান লাগে। মালিক ইবনে দিনার কথা কি সার ফান লাগে। মালিক ইবনে দিনার কথা গেলাম ইতার হয়তো এটা কি গুলদরি কি সদ হয়তো একটা মানুষকে দোয়া করে তারা ফোনির দোয়া ফঙ্গু মানুষ। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি হদ আই মানুষ হলর ফাগজি করি তারারে সরাইয়ের আই গেলাম যেইরে দেখ দে ওই পঙ্গু মানুষই বইয়ে দে ওই মানুষ জিবারে ফটো তাই লক ফাইলাম। জিবাই আডি আডি নোয়াই রে আম্বুরি আম্বুরি ফঙ্গু মানুষ আডিত নভারে দো আল্লাহর মোহাব্বতে আল্লাহর ঘরে তাই গিয়ে মানুষ ব্যাগ গুনিবের সাদিককে ইবাই বলে আল্লাহর কাছে দোয়া করে দে পরওয়ারদিগার আলম যেদুগুন মানুষ হজ করতে এসে ব্যাগ গুন কে আই আডি আডি এসে কে আই গাড়ি লয়ে এসে কে আই ঘোড়া লয়ে এসে আইলাম দে একেবারে অনর্গল দুর্বল বান্দা আইলাম দে পঙ্গু আই জমিনের মধ্যে আম্বুরি আম্বুরি গুরগি অনর ঘরের মধ্যে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক কই বললাই আই হাজির হই পরওয়ারদিগার আলম। আই অনর ঘরের চতুর্পাশে তওয়াফ শেষ করি আরফাতের মাঠত অবস্থান করি মেনা মুজদালিফা যাই সবা মরওয়ার সঈ শেষ করি সমস্ত হজর বিধান আই পালন করি। এখন শতানরে পাত্তর মারি হাজা সাদে এক কান ইয়ানে যে কোরবানি গরম পরওয়ারদিগার আলম অনর যে দুগুণ মেহমান আলাইছে ব্যাগুন তুন ফুসে আছে টিয়ে আছে এতুন যে ইরে ব্যাগুন ছাগল দি বেড়া দি দুম্বা দিয়ে কোরবানি আদায় করিল। ও আল্লাহ আতুন এহরামর খর কিনবা দার কোনো কিছু নাই, কোনো টিয়া ফুসে নাই, অনেক দূরত্ব নাই। আম্বুরি গর্গে শুধুমাত্র অনর কাগরি ডাই বললাই লব্বাইক কইরে সাড়া দি বললাই আইছিলাম দে। ও আল্লাহ তুম কুরবানি দিতে পারি দে এল্লা কোনো সম্পদ নাই। এখন শুধু আতুন এক কান জিনিস আছে জানি দে আর জান্নাত আছে দে পরওয়ারদিগার আলম অন আর জান্নাত কাগরি অনর হাসে কবুল করিয়ে লইজন গই আতুন আর হন আপত্তি না তাই ভাষা না তাইব এন হই ইবা বলা খান্দা তো আছে আবার খাঁদেতে নয় শুধু খাঁদে হাঁদিয়ে কলম ফরাত আসলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমো ফরত আছে হাঁদা তো আছে আল্লাহ বলে এবার জান কবুল করি তাৎক্ষণিক আল্লাহ এবার মেহমান বানাবি সুবহানাল্লাহ। গোফঙ্গু কিচ্ছু নাই।
মোহাব্বত আছে। এটা মুসলমান ভাই বন্ধু মুরব্বী যে হাজল্লাই আল্লাহ বানাইয়ে হাজিয়ে না তুন গরানিকে নয়ের ওই সম্বুকে যে লুয়ারে টানে ভিতরে যদি সম্বুক তাহে দয় এবাদতে আরে টানিব মসজিদের মাইকে যে আজান দিব আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আজানের আওয়াজ ইবে সম্বুক হইব আর অন্তরিয়ান লুয়া হইব লুয়ারে যেভাবে সম্বুকে টানে সম্বুকরে যেভাবে লুয়াই টানে আর ভিতরে যদি মুহাব্বত তাহে দয় এবাদত আল্লাহ যেতে আল্লাহু আকবারের আওয়াজ আই শূন্য আর হনমিকে বইটাই না হয়ে গেল তাড়াতাড়ি আল্লাহর এবাদত হাজিরি দিয়ে হইল না ইয়া একটা বইতে কি লজিক দেওয়ার না রে কে আরো হয়ে যায় ওটা চলছে না এই বেশ মাথা হাড় চাল নজ না করবি না কি নজ আজকে কি বে শনিবার খালি এনে নিয়ে গেই তো নজ নজ গারাত আছে তো বলি যে ইরাডো নেই একজন জান্নু আল্লাহ বিজু কি হারাম কি আর কলমের ভিতর নেতার মোহাব্বত যে দূর আছে নেত্রীর মোহাব্বত যে দূর আছে দলের মোহাব্বত যে দূর আছে আর কলমের ভিতর দোয়ানোর মোহাব্বত দৌলতের মোহাব্বত জাগা জমিনের মোহাব্বত যেদিক গিন আছে এই সমস্ত মোহাব্বতই ব্যাগ গিনে আর কলবরে গ্রাস করে ফেলিয়ে এতাল্লাহ মসজিদে যাইতে হইলে শুক্রবার তোয়া করেন মসজিদ দখল করি বললাই খল্লা দিছিলে আর কিন্তু মসজিদে যাইরে দিন না পারেন জানতে দিলে তো না মসজিদ সভাপতিলে দিদি যাইরে মসজিদে দিনে পারেন মসজিদ দখল করি বললাই জামজার গই ইয়ান আল্লাহতে রাজি শীতকালে উজু বানাই রেখা করে আল্লাহু আকবার কই কো সৌদে দিবেন লাইতে রাজি না এ মুসলমানের লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সমগ্র পৃথিবীর যত মানুষ বানাইয়ে ব্যাগ গুণের মোহাব্বত করে বানাইয়ে আন্তরিকতা লইয়ে বানাইয়ে যারা প্রকৃত ইমানদার ইতারার দিলের মধ্যে বেশা বেশি আল্লাহর মোহাব্বত তাবরিব ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ যারা প্রকৃত ইমানদার ইতারার কলবের ভিতর আল্লাহর বেশা বেশি মোহাব্বত আছে এই মোহাব্বতই এনে অনর লুজা পড়িবে এটা আর জন সৌদির কত ধরে ইবাদত লাগাত দেয় জারগিস তাতু লুজা পড়িবে যার উদ্যোগে তার তো যা করিব আর নইলে দেবে মানে এমন একখান পরিস্থিতি ওনার সামনে আই যাব হঠাৎ করি কি আর ওসিয়ত গরিবের সময় না পাইবা কিছু হয়ে যাবার সময় না পাইবা এখন আসবে সুস্থ সবল ব্যাগিন ঠিকঠাক কিন্তু হঠাৎ করে মসজিদের মাইকের মধ্যে ঘোষণা হয়ে যাব অমুকের পুত্র অমুক গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়ে হঠাৎ করে হার্ট স্ট্রোক করে মারা গিয়ে হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে গিয়ে এভাবে করে হঠাৎ মধ্যে অনেক সব কিছু তুমি অবশ্য যাবেন গই অচল হয়ে যাবেন গই কি আর কিছু হয়ে যাবার পর্যন্ত সময় না হইবেন এই টেমিয়ানের মধ্যে যাইরা অনা আফসোস করিবেন হাইরে কি আল্লাহ কথা নদুল্লাম কি আল্লাহ ইবাদত নগইলাম কি আল্লাহ ভাইয়ের হক মারি হাইলাম কি আল্লাহ বোনের হক মারি হাইলাম কি আল্লাহ মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করলাম এই সমস্ত ইনবেগিন তখন অনা আফসোস করিবেন তৎকালীন আফসোস করিও আল্লাহ না এত আফসোস করি কি বল এত উষা হল জ্ঞান তাইতে ইয়া আল্লাহ যেভাবে ইবাদত করতে হই হক আদায় করি পরিপূর্ণ ইবাদত পৃথিবী থনবন্দার পক্ষে সাহায্য নয় তো গত্য গাইয়ে আল্লাহ শুধু দুসা দিয়ে আর হতান শুনিয়ে রিতে কাগরে আমি কে বললে তৈয়ারের দুসা দিয়ে 2.5 বছর কেউ বুয়ারে বাপে ডাকের আব্বু এদিকে আসো বহুত দূরত্ব তো এটা ইতে যে দূরার ইত্যারে দেখত নয় তারপরও ডাকে আসো আব্বু কিন্তু বাপে যেতে ডাক মারি সাথে সাথে ফুয়াই বে উড়ি আস্তে আস্তে আইবল্লা চেষ্টা করে সদ্দূর আসছে যেহেতু ফুয়াই বে হরি যেতে হয়েছে
দূর বাপে যাই রে দূর দরিয়ে কোন লবি লাই না লয় লইয়ের কো সুমা দে আচ্ছা বাপে জানতে তো কি জানতে দে আর বইবে দুর্বল সুড়ো এখনো পর্যন্ত দূর লম্বা টাইম লম্বা জাগাইয়েন সফর করে আড়িয়েরা আইতারে দে দূর নুই তারপরও বাপে ডাক দিয়ে কেল্লা ডাক দিয়ে দে আই বাপর ডাক শুনানোর সাথে সাথে আর সন্তানিবে আর মিকে আইয়ের কিনাইয়েন যাচাই করেন আল্লাহ অবন্দা আমি আল্লাহর হক আদায় করি যেভাবে আমি ইবাদত করতে হই তোমার পক্ষে সেইভাবে ইবাদত করা সম্ভব নয় নাই জানি তারপরও আই তোমার বারবার ডাক মারি দে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ কিল্লা ডাহিদ দে অবন্দা তুই এক কাগরি সমস্ত দুনিয়াবি খাসাম বেগিন সারিয়ে রে আমি আল্লাহর ডাকরে সাড়া দিয়ে আর মিকে আইয়র না সাইড দে তুমি যেটা আর মিকে আগল্লাই অগ্রসর হইবে তোমার পিছনে হাজার হাজার বাঁধা দৈন্য আছে দাই জানি শতানে কুমন্ত্রণা দিব এত সরে কি নোয়াস রোডা তোর বাবদ নভরের তোর গিয়ে ভাইয়ে এত সরে কি দাঁড়িয়ে হদে তোর দাদা ইদ্দ নরাহে তোর তুকা রাহা ভরের শয়তানে বিভিন্ন প্রকারের কুমন্ত্রণা দিব দুনিয়াবি ঝামেলায় তোমার ডাহি লই যাবই ফিসা লই যাবই আল্লাহ অবন্দাইম বেগি নাই জানি এরপরও আর ডাকে সাড়া দিবলাই সামান্য যদি তুমি কদম অগ্রসর করো সামনে যদি অগ্রসর অবন্দা আমি আল্লাহ দূরে যাই রে তোমার কুদরতের কুলত তোরা কুদরতের কুলত তুলি লইও হাদিসে কুদসির মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم فيما يرويه عن ربه عز وجل إذا تقرب العبد إلي شبرا تقربت إليه ذراعا وإذا تقرب إلي ذراعا تقربت منه باعا وإذا أتاني يمشي أتيته هرولة أو كما قال عليه الصلاة والسلام হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান ও আর বান্দা আর ফাইবল্লাই আর মিকে যদি তুই এক বুশ অগ্রসর হইয়া দয় আমি আল্লাহ তোমার মিকে এক হাত অগ্রসর হইয়া ওয়াইযা তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু মিনহু বাআ ও আমার বান্দা তুই যদি আর মিকে এক হাত অগ্রসর হইয়া যায় আমি আল্লাহ তোমার মিকে দুই হাত অগ্রসর হইয়া ওয়াইযা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান ও বান্দা তুই আমি আল্লাহর সন্তুষ্টি লাই আমি আল্লাহর রেজামন্দি লাই আমি আল্লাহর ভাইবল্লাই তুই যদি আর মিকে আড়ি আড়ি কদম বাড়াইয়া আইয়া যায় আতাইতুহু হারওয়ালাতান ও বান্দা আমি আল্লাহ তোমার মিকে দূরিয়ে যাইয়া শুধু এর কেবল আল্লাহ সাথ দাও তো আনলে ইবাদত তিন আল্লাহ তো লাগে না বহুত মানুষ আছে যে ইতরা মনে করে হতে ইবাদত তিন আল্লাহ তো বেশি প্রয়োজনই দেই আল্লাহর আর আর ইবাদত দেয় কিন্তু নয় ইনা হাত তো লাগে দে আর ইবাদত দে আল্লাহ কি দে সারা পৃথিবীর মানুষ বেগুন ইবাদত বন্ধ করে দিল আল্লাহর কোনো ক্ষতি হবে না সারা পৃথিবীর মানুষ বেগুনে যদি আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো প্রশংসার মধ্যে বাড়ি বোধের নয় সুবহানাল্লাহ বেগুন হর আল্লাহ পবিত্র ইয়ানোর অর্থ এন নয় ও বান্দা তুই পবিত্র হইলে আল্লাহ পবিত্র হইব দে আর নইলে অপবিত্র হয়ে যাবো এর না আল্লাহু আকবার মানে আল্লাহ বড় ইয়ানোর অর্থ এর নয় আয় আল্লাহরে বড় হইলে আল্লাহ বড় হইব আর নইলে ছোট হয়ে যাবো না এর নয় ঠিক আল্লাহ খবর হযরত ইউসুফ আলাইহিস সালাম যাতে মিশরের খাদ্যমন্ত্রী হইয়ে বিভিন্ন জায়গা যেতে কি হইয়ে দুর্ভিক্ষ চলে অভাব চলে ইউসুফ আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দে তোমার আইও আর আছে ওই এখন গাড়ি অল্প দামে মাল দেবে ন্যায্য মূল্য হয় দেরিবে এই ন্যায্য মূল্যে অর্থাৎ অল্প টিয়ালো বেশ জিনিস তোমার দিও ইউসুফ আলাইহিস সালাম বিভিন্ন জায়গার তুন মানুষ ছোড়াছুড়ি করি ইউসুফ আলাইহিস সালামের হাসাইয়ের ওই গিয়ে লই গলাই
আতিথ্যজ্ঞ বলে 24-25 বছর যোগ্য যুবক তৈলক গেল গিয়ে ইসুফ আলাইহিস সালামের সামনে সেটা গিয়ে নিয়ম মাফিক নিয়ম হিসেবে যে দুধ দিয়া পরে জনরে ইসুফ আলাইহিস সালামে ইতের দুধ দিয়ে তৈলে দানোর পরে ইতে হানা হানা যায় ইসুফ আলাইহিস সালামের কি কেমন খাওয়ানোর সাথে সাথে আগে যে দুধ দিই ইয়ে ডবল দিয়ে আবার পুরো তৈলে করে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক মারে ও পয়গম্বর ইউসুফ তুই ওই যুবক ইবারে প্রথমে দিলে 12 কেজি ফরদি আবার ডবল কি আল্লাহ দিও 24 কেজি ও হুয়া আ'লামু বিহি হাকিকত হাল সম্পর্কে আল্লাহ অবগত আল্লাহ জানে তারপরেও বুঝাল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত পরওয়ারদিগার আলম 10 জনের যেভাবে দির এভাবে আইও প্রথমে ইতারে দি 12 কেজি 20 কেজি নিয়ম হিসাবে দি কিন্তু ইতে আল্লাহ আর আইরে হদ দে ওটা আর চিনিও না তাহাইতে তোরা গাত চিনা পারে তুই হন তখন হত আর যুবকী বেগ মুসকে হাসি দি হদ দে ইউসুফ আইলাম দে ওই সন্তান যেই সন্তান মার কুলত্তুতাই তোমার পক্ষে সাক্ষী দিলাম জুলাইখায় যেতে তোমার গুনাত বাজাইতে চাইল আল্লাহ যেতে কুদরতি ভাবে তোমার হেফাজত করি বললাই বলি সমস্ত দরজার তালা ব্যাগ গুন খুলিয়ে রে তুই দূর মারিকে সামনে আগিয়ে আজিজ মিসির সামনে পড়িয়ে জুলাইখার জামাই তখন আজিজ মিসিরের সামনে আই আর মার কুলতুম তাই অনর পক্ষে অনর পবিত্রতার সাক্ষী দিলাম ইয়ার পর অনেক জিয়লতা জিলান মন্ত্রী হইন ইন আজিয়াতুন 24-25 বছর আগের ঘটনা আর আর আম্মা জানে বেগিন হয়ে আজি আর বাড়ির মধ্যে অভাব চলের এতাল্লাই অনেক আশা লইরে আর আম্মায় অনর হাসো ফাটাইবে আইলাম দে সেই যুবক যেই যুবক মার কুলত তাইরে অনর পবিত্রতার সাক্ষী দিলাম ইউসুফ আলাইহিস সালাম হদ আল্লাহ যেই বন্দাই আর পবিত্রতার পক্ষে সাক্ষী দিয়ে ইবারে আই শুধু নিয়ম হিসাবে 12 কেজি কেনে দিও আই এতাল্লাই ইবারে বাড়াইরে 24 কেজি দিলাম রে আল্লাহ হদ পয়গম্বর ইউসুফ তুই এলা দোগ বন্দা তুই বন্দা হইরে তোমার পবিত্রতার পক্ষে সাক্ষী দিয়ে দিয়ে আল্লাহ যদি তুই ডবল দিও দয় আমি আল্লাহ আহকামুল হাকিমিন আমার বান্দা যখন জমিনত বইরে সুবহানাল্লাহ হইরে ডাক মারিব আমি আল্লাহ পবিত্র বলে সাক্ষী দিব নামাজের নিয়ত বাঁধিয়ে যেতে আমার বান্দায় ডাক মারিব সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক ও পয়গম্বর ইউসুফ তুই বান্দা হইরে তোমার পবিত্রতার সাক্ষী দিলে যদি তুই ডবল দিও দয় আয় আহকামুল হাকিমিন হন বান্দা জমিনত বইরে আমি আল্লাহর পবিত্রতার সাক্ষী দিলে আয় খুদি গিন্দি আল্লাহ তুই তো বান্দা ইসুফ আলাইহিস সালাম বান্দা না আল্লাহ বান্দা তো তুই বান্দা হিসেবে যদি এর ডবল দিয়ে দেয় তোমার পবিত্রতা সাক্ষী দিয়ে দিয়ে আল্লাহ তো আয় আল্লাহ হিসেবে যে বান্দায় আয় পবিত্র বলে হইব এবার আখো দিন দিয়ে আল্লাহ কোনদিন কল্পনা করা যাবে না এত আল্লাহ সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র ইয়ানোর অর্থ এন নয় আয় পবিত্র হলে আল্লাহ পবিত্র হইবে নয় আল্লাহ হদ অবন্দা জমিনত বইরা আর পবিত্রতার কথা হ সুবহানাল্লাহ 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 আল্লাহ পবিত্র অনপবিত্র সমস্ত দূষত্ব ননে পাক সমস্ত নুকসত্ব ননে পাক
সমস্ত অপরিপূর্ণতা তুই অনে পাক, অনে স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ, সর্বশক্তির মালিক, অনে পবিত্র। অবন্দা তুই দুনিয়ার মধ্যে বই বই আমি আল্লাহর যত বেশি পবিত্রতার স্লোগান দিবা, আমি আল্লাহর যত বেশি পবিত্রতার বাক্য তোমার মুখ দিয়ে বাইর করিবা। আই পবিত্র নয়, বরং তুমি খনত দ্বারাই গুণাত্মন আমি আল্লাহ তোমার পবিত্র করে দিও। আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়। অবন্দা তুই আই বড় হইলে বড় হইও, বান নইলে ছোট হইছি ময়ান নয়। তারপরও তোমার কি আল্লাহ কইতে হইতে অবন্দা জমিনত বইরে আই বড়, আই বড় ইয়ান ইয়ান হইলে আল্লাহ হইবে যে নয়, তোমার লাভ হইবে দে। জমিনত বইরে আর বড় তোর ঘোষণা দিও দে বন্দা আমি আল্লাহ তোমারে বড় বানাই দিও। ইনা আল্লাহ বললাম এতলা যাবতীয় ইবাদত জিনারা গরির ইনার একমাত্র টার্গেট হইয়ে দেয় ইবাদত গরিতে আল্লাহর দয়া হয়ে গেল। আল্লাহর দয়া হইলে জান্নাত নিশ্চিত। এতলা আল্লাহ পাকে বয়ান ফরমার ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ইবাদতত হনে কি আর অংশীদার পার্টনারশিপ সাব্যস্ত নগরিবা। ইবাদতর কেবলমাত্র মালিক হন বড় করে হোক। ইবাদতর মালিক হইল আল্লাহ। এক নম্বরত ইয়ানোর বিশ্বাস রাহি ইবাদত গোলামি কেবলমাত্র আল্লাহর করিবা। বন্দা অনজাতে আল্লাহর গোলামি করিবেন, অনজাতে আল্লাহর গোলাম হিসাবে পরিচিত হইবেন। সারা পৃথিবীর সমস্ত কিছু ব্যাগিন একত্রিত হইল অনরে আর হনিকে দমাইন্য পারিল। অন যদি ভারতের গোলামি করন, আমেরিকার গোলামি করন, অন যদি এর বন্ধ এর আরেক বন্দার গোলামি করলে সমস্ত পৃথিবী অনরে দুলিশ্বাত করি বললাই, বিলুপ্ত করি বললাই, নিস্তে নাবুদ করে দি বললাই, সমূলের বিনাশ করি দি বললাই। ব্যাগ গুণা অনরে লইয়ে ষড়যন্ত্র করিব। এত লাই গোলাম যদি আল্লাহর হয় এনে দেহার মুখত লাগে তো গোলামি ব্যাখ্যা দেখতে ফুনতে খারাপ মিকে লাগে রে ন তুই হাল্লা খারাপ লাগি যদি হনক বন্দা আরেকজনের গোলাম হলিয়ে গেলি যাবি। গোলামর ফুয়া গোলাম হইলে হতাশ হই, কিন্তু গেলি যাবি আর দেশ কিয়া গোলামর ফুয়া গোলাম মানে কি ইতার বাপ গোলাম ইতো গোলাম তো হার গোলাম ইয়ার হন গেল নয়। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে ওই ইয়ার গেল না লাগে। ইয়া যদি এন হয় আল্লাহর গোলাম ইয়ান গেলে মানে প্রশংসা হবে, প্রশংসা হবে। এতাল্লাই আল্লাহর গোলামির মধ্যে নিজের জীবনের লক্ষ্য করিত আখিরাত মুখী করো হায়াতরে। আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমিন। আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুনাজিরে জামান তরজুমানে আহলে সুন্নাত ওয়াল জামাত, যার বয়ান যার তথ্যভিত্তিক আলোচনার মাধ্যমে শুধু চট্টগ্রাম নয় পুরো বাংলাদেশের মধ্যে অনেক অনাবাদী জায়গা যেটা আর এরিয়া একা একা কিছু হতা হয়ে ইন আবাদ গড়ানোর পিছনে মানুষ হলার সঠিক জিনিস সুন্নত কি বেদাত কি তৌহিদ কি শিরিক কি ইনের পিছনে জীবের জীবন পুরাও অক্ষ করে দিয়ে হন বাতালের রক্ত চক্ষুরে বয় না করে। আর ব্যাগগুলোর মুরব্বী ওয়াজর জগতে একেবারে সম্রাট মুনাজিরে জামান আল্লামা হাফেজ মুফতি আজিজুল হক আল মাদানী দামাত বারাকাতুহুল আলিয়া হযরত তশরিফ এনে ওনারা যারা বাইরে এখনো পর্যন্ত হুজুরের অপেক্ষায় আসেন বেগুনায় বইয়া গুরুত্বপূর্ণ বয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।